আমরা রোজা পালন করি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে রোজাকে ফরজ করছেন। আবার আমরা আমাদের যাদের উপর হজ ফরজ হয় তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে হজ ফরজ করছেন সামর্থ্য অনুযায়ী। একইভাবে প্রত্যেকটা ইবাদত আল্লাহ এইভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে আল্লাহ রাসূলের উপরে ফরজ বা ওয়াজিব করছেন। কিন্তু নামাজই একমাত্র ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাধ্যম ছাড়াই ফরজ করছেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠান নাই। নামাজ কখন ফরজ হয়েছে? লাইলাতুল মিরাজে, যে রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বাহন পাঠিয়ে দিয়া, জান্নাতি বাহন পাঠিয়ে দিয়া দুনিয়ার থেকে নিয়ে গেছেন, স্পেশাল বাহনের মাধ্যমে নিয়ে গেলেন, তার আরশে আজিমে নিয়ে সরাসরি তার সাথে কথোপকথন করলেন, তাকে আহলান সাহলান জানাইলেন। এবং সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা কোনো দায়িত্ব না, একটা গিফট হিসাবে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, এখন তাকে কি উপহার দিবেন? সেই উপহার হিসেবে তিনি যে উপহারটা দিলেন সরাসরি জিবরাইলের মাধ্যম ছাড়া। বলছিলাম যে প্রত্যেকটা ফরজ ওয়াজিব জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আসমান থেকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, কিন্তু নামাজটা একমাত্র ইবাদত যেটা আল্লাহ সরাসরি নিজেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করছেন। এটা আসলে ফরজ বলতে এটা একটা গিফট হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিলেন।